এখানে লেখা আসেনি 23 বছর আমি নবী, 40 বছর আমি নবী ছিলাম না, লেখা আছে? এখন যদি ক্লাস 2 এ কেউ ভর্তি হয়, যদি জিজ্ঞাসা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনটি, 571 না 570 নাকি 573? দেখছেন আলামতরা 570, কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। এখন বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন পুরা মুদ্রার এপিটার ওপি অনেক গণনার লোক আছে, আমাদের দেশে অনেক গণনার লোক আছে, কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না, কথা কোন ঠিক কিনা? এই তোমার সাউন্ড করতেছে, ফিঙ্গার দপ্পর দপ্পর করতেছে, এখানে কথা বলে কে? এখানে কথা বলে কে? ভাইরা আমার নবীর কত বছর পেয়েছেন? কথা কনা সারা জীবন দেখলে নবীর হায়াত পাইল, দুনিয়ার হায়াতে জিন্দেগি 63 বছর শরীয়তে, ঠিক কি না? তো এই মৌলবী 40 বছর বলে নবী আসেন না, তাহলে যে হায়াত তাহলে কয় বছর? তাহলে নবী 63 বছর প্রমাণ হয় এটা? তাহলে বোঝা যায় 40 বছর সাধারণ আমরা মতো কেউ ছিল আর 23 বছর নবী ছিল, এরকম বোঝা জানো? কোন জায়গায় আঙ্গুল দিচ্ছে দেখছেন? আর আন্দাজ হয়েছে তাহিরি এখনো জিন্দা আছে, তো তাহিরি আসেনি এখনো জিন্দা? আর জিন্দা আসেনি? আরে বেটা আমি কোন সময় শান গেছি, খাজা বাবার শান আমার হিটা ভাইরাল করতেছে, এখন ওইটা ভাইরাল করতেছে। আরে বেটা তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খানের তলে ফেলে দিছি, কথা ঠিক না? সাহাবাবাজি কার সাথে করো? কার সাথে? কবি কোন চিন্তায় ছন্দ লেখছে এটা কবির ব্যাপার। আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাইছি এটা আমার ব্যাপার। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শাইখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ দর্শি কিনলে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আউলালি ছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। এরা মনে করছে আমি বুঝি ভাগ্য মালয়েশিয়া যাবো না। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকা স্বাধীন করছেন, ভাগ্য যেতাম গা হুন্ডে, ভাগ্য যেতাম গা। হ্যাঁ পরে পারছে আমার সাথে 55 জন কিন্তু হালা তলে ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডে কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডে বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ জুবিদেন না। এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না, এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না। এটা হইলো ওহাবীদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যে এই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হয়েছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে করে নাউজুবিল্লাহ। সে কি লিখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে বাটফার। এটা কিন্তু মন গড়া কথা, সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট, কথা কোন ঠিক কিনা? আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের খেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাই দিব, কথা কোন ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দেয় কিছু কইেন না, হ্যাঁ কিছু বলে কইতাম না, আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরির মণ্ডপ আমি তো এভাবে কিছু কই না, আমার মাজার ফুজারি কইতে থাক। আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেখা? তারা জিকির করছে, হেরার ভাবে জিকির করছে, আমি আমার ভাবে জিকির করছি। তবে আমার জিকির হেরা গাইতে নিয়ে বাজনা ঢুকাইছে, এটারে হেরা পুঁজি বানাইতেছে। মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না, এটারে বন্ডামি কর। বন্ডামি এটারে কয় না যারা জান না সত্য গোপন করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারা হইলো বন্ড নাম্বার 1। কথা কোন ঠিক না বেঠে? এইজন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক
সোনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ, কেবল মিস কল দিছি এখনো কল দেয় নাই। আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা ট্রল করতেছে, তো হারাই গেছে এখন নাই, তাহিরি যা বলে তাই করে। একটা আছে জেলকল খাইতে সাবির হামজা, হ্যাঁ অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেহা বেরা এরকম মসজিদের ভিতরে কো আর কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বুম্বা লাগায়া ওই যে কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে চাই দেখো, ওই যে কথা দেখ একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই, এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়াত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়াত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি, 1 টাকাও ইনকাম করি না। কথা কোন ঠিক কিনা? আমি করি না, আমার গুলো অন্যজনের চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কিনা? তার মসজিদের ভিতরে রাত্রে 12টার বদলা বুম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে গা এতলা বুম্বা লাগায় ভিডিও বানাবে না, মসজিদ থেকে ছাইরা দে, তাহিরি বাপের নাম ডালে সারলেই তো ভাইরাল হয়, ওইলে তো ইউটিউবে দাম দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম লে যদি চলে এমনিটা বন্ধ কয়, হিয়ানো তো তাহিরি বাপ মনে মনে কয়, ঠিক না? বাবা আইছে, বাবা আইছে, মিস কল দিছি, এটা তো কই গেলাম, এটা তো একটু কই গেলাম, যাক এটা কই গেছি, খাজাবার ঠান্ডা দিছিল, এটা তো বই লই গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি, দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা, তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা, আল্লাহ দান করছে থেকে আল্লাহ কমে গেছে গা, তাহলে আল্লাহর তো নবীর দিছিনি, নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কিরি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব তো বুঝতে বেড়া, আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝতে বেড়া। এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে, এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার সামনে রক্ত বুঝছে, আল্লাহ তো রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূল তো খাজা ভাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা খাজা গরিবে নওয়াজ হয়ে এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটে? এই শানের অর্থ বুঝছ না বেটা, বইলে তো 1 মিনিটে টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটে? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লয়ে আইছে মানে এটারে মাঠে সাইরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগায় বই দিছো, ইবনে তাইমিয়ার দালাল হইলো শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আর সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাসাইবার ধান্দায় আহমদুল্লাহর পক্ষে কিছু কথা না বলে চাকরি যাবে না। কথা কোন ঠিক না বেটে? সব দরুদ সব নথি আমরা কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে। নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছনে থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবার কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে আমরা তারা প্রত্যাখ্যান করব, যে এই ব্যক্তি নবীর 1 সেকেন্ডের জন্য মানবে না। আমরা তোদের মধ্যে এত অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবক পোলা পান্ডি কই আজকে? হাত তোলা, হাত তোলা, হাত তোলা।
মাশাআল্লাহ। এই যে আজকে আমার ওয়াজ ভালো লাগছে কেন জানেননি? আমি আকীদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, কারণ ফেসবুকে নিশ্চয়ই এগুলো দেখতেছে, ঠিক না? তাইলে আমরা নবীকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানি কি মানি না? মানি কি না? এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করব? ঠিক আছে, বলেন সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা ও রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে যে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, সেই মদিনা কেমনে যাব মনে মানে না রে। সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। কোন জমানায় এসে পড়লাম গো নবী আমরা, কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই, এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেলে মুরাক্কাবরা আপনাকে 40 বছরের জন্য নবী মানতে চায় না। এই দুঃখ রাখবো কোথায় গো নবী, আপনার জন্য আমরা জীবন দিতে রাজি, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি। যে গিয়েছে কেবল সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, বলে তাহার মনে না, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন প্রাণ
কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব না রে, বলো সোনার মাদি বহু দূরে, সোনার মাদি দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ বন্ধু, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলেন ওই দিন থেকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? ও বন্ধুরি, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন। ও বন্ধুরি, ও বন্ধুরি, ও চুনারো ঘাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে রে ভাই? কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না? আজকে তাহিরি বাপকে তুল্লা গালি দিতা, আমি নীরবে কাঁথা মুড়াইয়া ঘুমাইয়া থাকতাম। আজকে আমারে তুমি গালি দিতা, আমি কাঁথা মুড়াইয়া ঘুমাইয়া থাকতাম। ও বন্ধু, তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই। আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না, অনেক দেখেন অন্য করোনা যারা আছেন অনেকে মুখ খোলে না। এই দেখেন যুবক ভাইরা, বোবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে, আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে, সমাজ তার বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? কথা কোনটা কেন? কথা কোনটা কেন? সমাজ তার বিচার করে। অথচ দেখেন জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল, এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না। আরে জনগণের রায় দিয়া সরকার হলো, একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না। দেখছেন নি, জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না। ও যুবকের দল, ও যুবকের দল, আমি বলি কি জানেন নি, প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো। আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে, আমি বলবো দেশের জন্য ভালো হইছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে, আমি বলবো ভালো হইছে। প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমি বলবো ভালো হইছে। অনেকগুলো ফ্লাইওভার করছে, আমি বলবো ভালো হইছে। আরে ভালো দ্বারা ভালো বলতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী। ওই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি? কথা কন না কেন? আরে কথা কন না কেন? কোন জামানায় পড়ছি, ঈমান রাখা বড় কঠিন হবে। আজকে শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবি কি? 22 বছর ধরে আমার জ্বালাইছস, আমি তাহিরি তোদের দরে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কিরামের পক্ষে বলি। ওয়ালা আন্নাল্লাহ মাল মুত্তাকিন, আমার কেউ লাগতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি, ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোক কিন্তু দলিল দিতে পারে নাই।
সবটি সাবাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই বাউল বলতে এইটা এইটা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহিরুল কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোর তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা, তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব, পড়াই দিব। তাদের সামনে ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন খোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি, আছি না নাই? আরো যেটা আছি না নাই? ওই আমার নাতি গজল গাইছে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে মুক্তা লাগেছে, দাদা ভাই মাফ করে দিন, আপনার নামটা লইছি। এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবে নূর নবী। মানে আমার কানে কাছে মুক্তা লাগে না, না ভাই দাদা ভাই আপনার নামটা লইছি, ভুল হইছে। আদব আসেনি? সুন্নি মানি হল আদবওয়ালা, কথা কোন ঠিক কিনা বেটে? আদবওয়ালা। কি বেশি রাত রয়েছে গা? 12:30 বেজেছে। এই জন্য 10টায় মাইক দিলে মাহফিল সুন্দর হয়। এখন 12:30 বাজতেছে। আপনার ঘুমাইছে গেছে? ঘুমাইছে? পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি কই? আছে রে মন্ডে? ঠিক আছে হাত নামাও। হইব আজকে জিকির হইব নি? যে একটা মাঠ পাইছি আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? এটাই তো, এটি শুনলে আমি গান গাই। এরা তো মনে করেন ঘরে কোন ভিডিও বানা, যেটা দিবেন এটো সেদিন দিছে ওই শায়েক রে গোমটা মৌলবী রে মাথার জরমালটা দিয়ে দিয়ে ভিডিও বানা। মদ খায়া নামাজ, মদ খালে উজু ভাঙ্গিনি। আরে মদ খালে নাপাক হয়নি, ফতোয়া দেখি তা মদ খেলে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে। এই মৌলবী ওই এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবী আবার ডেলিভারি দিছে। মদ খায় যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ইমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ বলছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার মানে তার উপরে শরীয়তের হুকুমটা কি এটা কিন্তু আছে। 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই? সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওখান যায় হিডো দে, সকালে এক ফতোয়া দেয়, ইডার আবার বিকালে ঘুরাইয়া দেয়। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবার ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিবি। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা এটা তো না না, এটা তো মানুষের হ্যাঁ না, এটা তো এরা নিজের মানুষের না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামে সেটিং করে রাখে, পরে উইটটা। আর এটা তো গুগল মৌলবী। কি মৌলবী? গুগল মৌলবী। ও গুগলে সার্চ দিয়ে দিয়ে বাইর করে প্রশ্ন রেডি করে রেখে ওয়াজ উইটটা এটা যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি ধরছি, ফোন দেওয়ার পর কথা কইলাম। আর আমি ফোনটা ওয়াজ উইটটা আমার বউর ফোনটা দলমান কিনলি এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছিস হিডো জানি না, একটা জায়গায় 5টা করে বই রয়েছে হিডো জানি না, পরে ধরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না।
চারটা তো যায় যাচ্ছে নাকি যা খবর না লইলে যায় যাচ্ছে খবর যদি না লওয়া দেখবেন 5টা করে 4টা ফালে দেয় খবর কিন্তু মাসে একবার হলো না এগুলো খুব বাটফার সিস্টেম খুব সতর্ক থাকবেন ঈমান বড় দামি জিনিস ঈমান বড় দামি জিনিস এইজন্য আল্লাহর হাবিব বলছেন হাশরের মাঠ হাশর একটা তোরা ইট লাগানোর সময় হিসাব করে লাগাইছিস বলা বল जिसका कोई सानी नहीं या रसूल को ना के लेगा बाला नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ठीक ना बोले जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का आधे ना किनारा है ठीक ना রাসূলের সাথে কোনো তুলনা এইজন্য হাশরের মাঠে আল্লাহর হাবিব সিজদা দিয়ে পড়ে থাকবেন হ্যাঁ এই শায়েকরা লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাঁ লেগে পড়ে থাকবো হ্যাঁ অত সোজা না আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না ঠিক না বেঠে এই জন্য নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার এই দুনিয়াতে নবী নবী কইরা বিদায় হইয়া যান কবরে যাইয়া দেখবেন নবী আপনার কবরে হাজির হইয়া গেছে এই কবরে দুনিয়াতে থাকা অবস্থায় ভাঙ্গা করে পয়সা পয়সা নবী নবী করেন নবী মদিনায় নয় নবী আপনার সোনার গাছুকদের পরে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ও মুরব্বি বাবারা সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন দেখেন দেখেন আমার নবীর সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আরেকজন সাহাবী বেলায়েতের সম্রাট মারিফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতেন আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কে বন্ধু রে ও বন্ধু আমার যুবক ও যুবকের দল আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি কয় কি অর্ডার পাইলো আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শুনে যান আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন কেন কেন কয় কাফেররা যারা আপনাকে আল আমিন বলেছে তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না জানে একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইরা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি 40 সানাতান ফামাকুসা বিমাক্কাতা 13 সানাতান ওয়া ইউহা ইলাইহি সুম্মা উমিরা বিল হিজরাতি ফাহাজারা 10 সিনিনা ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63 ও বন্ধু হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের উপর নবুয়ত প্রকাশ হয়েছে
করেছে লি 40 সানাতান, তখন নবীর বয়স ছিল 40। পামা কুসাস বিমাক্কাতা সালাসা আশরাতা সানাতান, ওই ওহীটা নাজিল হওয়ার পরে নবুয়ত প্রকাশ করার পর আমার নবী মক্কায় ছিল 13 বছর। ইউহা ইলাইহি, যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতেছিল। সুম্মা উমিরা বিল হিজরা, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবীর উপরে হিজরতের নির্দেশ হইল। বা হাজারা আশরা সিনিনা, তখন হিজরত করে সেখানে ছিল 10 বছর। মাতা, এরপর আমার নবী ওফাত গ্রহণ করেছেন ওয়াহু ইবনু সালাসি ওয়া সিদ্দিন, এরপর আমার নবী হায়াত পাইছে মোট 63 বছর। ও বন্ধুরি, আমার নবী মক্কা থাকা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা, আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন। ভাই আপনি হিজরতে চলে যান। আমার নবী, আপনার নবী বলেন, নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির, আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার। আমার নবী ডাক দিয়ে গিয়ে আবু বকর, ও আবু বকর, আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যারে দেখলে ঘুম চলে যায়, সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই, আমি কার চেহারা দেখে খোদা দূর করব? একটাবার খেয়াল করে দেখেন, নবীর সাহাবীরা জান্নাতি, এরপর নবীরে কত বেশি ভালোবাসতো। আর টুন্না মুন্না শায়েখ বুজারিরা জান্নাত যাইব দূরের কথা। আরে বেটা, নামাজ যে ফরজ কবুল হইছে নি জানোস নি? কয় না। রোজা যে রাখছো কবুল হইছে কি জানোনি? কয় না। হজ যে করছো কবুল হইছে কিনা জানোনি? কয় না। যাকাত যে দিছো কবুল হইছে কিনা জানোনি? কয় না। নবীর যে ভালোবাসো জানোনি? ওই শায়েকের গোষ্ঠীরা কইব 40 বছর জানি না, 23 বছর জানি। তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি। আর আমরা যদি জিজ্ঞাসা তোর কি আছে, আমরা কোন, আমরা নামাজ নাই, আমরা রোজা নাই, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, তাইলে তুমি কি লইয়া হাসরে মাঠে উঠবা? আমরা বলবো আমরা নবী লইয়া উঠবো। জন্ম আমার নবীর যুগে। আরে বেটা, সুনারগঞ্জের মানুষ গজল ফাগল আমি জানি, আগে তুই বলেন এসব শ্বশুর বাড়ি এলাকাটা নিয়ে জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আমার নবীর যুগে কষ্ট হইছে আপনাদের? মুসাইলামাতুল কাজ্জাব আছে না, সে নিজের নবী দাবি করছিল, যার ঠেলা খেয়ে আর বাড়ি খাইয়া হে সোজা হইছে, এর নাম হইল সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদার, ওই কুখ্যাত কাদিয়ানীর উত্তর বাপ। একটা হলো ক্লিয়ার কাদিয়ানি, আর হলো চুপা চুপা কাদিয়ানি। চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার পাল্টাইতেছে। কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া ধরে কালার পাল্টাইতেছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে। কথা কোন ঠিক না বেটি? যারা আংরে কইরা লামু, এখনো সময় আছে, তওবা করো। জুতাটা কামড় দিয়া তওবা করো। মদিনা যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই একেবারে নবীকে ভুল করছি মাফ করো, তাহলে আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক কিনা? আস্ত ভেসে কইতাম নি, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
হেরাজে 40 বছর আগে নবী ছিল না, নবী যখন জন্মগ্রহণ করছে মা আমেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমা, নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ মায়ের জন্য রাখিয়া দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবে? সিরাতুন নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে? মিলাদুন নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে? কেন যে দালালগুলো কি খাইছে আমি জানি না, মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না, মদ খায়া মনে বুড় হয়ে রইছে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মদটা খায়া উঠছি, এর লাগে সমস্যা। এবার তো মদের পক্ষে, আবার সরকার যেখানে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছে, আর এই মৌলবী মদের প্রমোট করতেছে। কথা কোন ঠিক না বেটি? ধর্ম দালালগুলোরও ধর্ম, যারা সত্য জানি না গোপন করে। কথা কোন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা দূর করব? এবার আপন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে চোখের পানি দেখা আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন যাব, তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিদ্দিক আকবর রওজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে? এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে। কথা কোন ঠিক কিনা? এবার একদিন রাতের বেলায় সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে, যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে। সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে। এই দিক দিয়ে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা, আমি নবী চলে যাব মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা। তবে তোমার কাছে বইলা দিয়া যায়, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বিছানার মধ্যে মাথা মোড়ায়া শুয়ে রইছে। ওই দিক দিয়া কাফের ঘরের ভিতরে ঢুকছে, দুইটা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয়, তুমি কে? কয়, আমি হইলাম আলী। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কয়, তিনি সামনের দিকে গেছে। এরপরে কাফেররা বের হয়ে গেছে। এক যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করি, হে আলী, কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য, আপনি মাথার মধ্যে কাপড় মোড়ায়া ঘুমাই রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফেলাইতো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি ভয় পাবো কেন? আমার নবী বইলা গেছে, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমায়া থাকো, তুমি ঘুমায়া থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো, মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহু তাআলা কেন, এরা হইল নবীর প্রেমিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন, আমার নবী যাইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে। এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আল্লাহু আকবার শুরু হবে, আমার নবী বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমি যে আজকে রাত্রে আসবো তোমার তো বলি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই, নবী গো, যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি দিনও ঘুমাই না, রাতও ঘুমাই না, কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে, ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন, সেই দিনের জন্য আমি আরামের ঘুম হারাম করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী
আপনার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়েছে। সামনে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো আপনি একটু পিছনে থাকেন, আমি সামনে থাকি। আমার নবী বলে, আবু বকর সেটা বিয়াদবি। আবু বকর কই, নবী গো এরা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনাকে মারার জন্য খুঁজতেছে, যদি আপনারা দেখা ফেলায় তীর মাইরা আপনাকে আঘাত করতে পারে। এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকবো। একটা তীর বুঝি না, দুইটা তীর বুঝি না, 100 তীর আসলেও সব তীর আমার বুকের মধ্যে নিব, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত আমি লাগতে দিতাম না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা না, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা ইনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবীর, এতবার দেখিয়া নবীর, জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। খুশি না বেজার? সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে চাই কি চাই না? জীবন দিব কিন্তু ঈমান দিব না। এটাই হলো শানে রিসালাতের সার্থকতা আর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এই বাবা, কি আশ্চর্য ব্যাপার বাবা, তুমি কোথায়? একই লাইটটা বন্ধ হচ্ছে কেন? কালো মানুষ দেখা যায় না তো, লাইটটা দিয়ে ফর্সা করে দাও। হ্যাঁ ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে দাও। আমি বাংলা কথা বলতাম না, তুমি স্ট্যান্ড কেন? আচ্ছা তুমি বসো, হাত দিয়ে রেডি করো, বসো, হাত দিয়ে রেডি করো। কিছু করবেন না? কর না, আমি জিকির দিব, এটা ফাগলা জিকির দিব। এই দাও, ওই ভাইয়ের নাম ঘোষণা করো। সুইচটা দাও, মাইকের সুইচটা দাও, মাইকের হাতের মাইক পানি দাও। আলহামদুলিল্লাহ, এই উপজেলার সাবেক সুপ্র চেয়ারম্যান জনাব মন্তাজ সাহেব সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জিকির আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আজান ঠিক না? টেলিভিশনে এমনি দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বাংলাদেশ আজানটা দেলাই, বাংলাদেশ আজানটা মানে তাহিরের আজান আর কি বেড়া, এটা কইতে রাস্তা বেড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ডিস্টার্ব করছে প্রচুর এখানে মানুষটি। আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন যে আল্লাহু আকবারটা বলবেন এমন জোরে বলবেন যেন এই ডাক্তার উসিলে কবরবাসীর আযাব মাফ হয়ে যাবে আমিন কর আমিন হাইয়া আলাস ও বলছে আযান দেওয়ার জন্য 500 টাকা নিয়েছে হাইয়া আলাস এমন সাইন না মার ভালোই আমি সাইনে মায়া লাগে চিন্তা করো টেনশন করে কোনো কারণ নেই মারা বছরে গো এমনি সাইরেছো ভালোবাসার মানুষটা এমনি সাইরেছে তাহের মানে তাহিরি মানে তাহের এই বেশ লাগছে একটা নামে নামে অ্যাকশন টু অ্যাকশন কথা কোন ঠিক না বেডে ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন নি মারহাবা আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন সবার মনের আশা পূরণ করুন আমিন কোন লাগি লেখা আসেন দাঁড়ায় নবীর সালাম দেই ইয়া নবী